আপনজন হিসাবে আমি তাদেরকে বলি, তাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলি, ও ভাই এত কষ্টের দরকার নাই। এটা বাংলাদেশ, এটা হযরত হাফিজজির জমিন, এটা কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহর জমিন, এটা চরমনের মরহুম শাইখের জমিন। এই জমিনে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হতেই থাকবে। তোমাদের যদি সহ্য না হয়, যেখানে ধ্বনি উচ্চারিত হয় না, ওই তাদের বাড়িতে চলে যায় বাংলাদেশ ছেড়ে দাও। পাগলা আছে এটা নিয়ে, হ্যাঁ এই ক্যামেরার পরে এবার আল্লাহ দেখছেন হাতে সব জায়গা আছে, মামলা সব জায়গায় আছে, হাতে আছে। আয় বছর খবর পাই গন্ধ বন্ধ হয়েছে, গন্ধ পাই আয় বছর গলা শুনে আমি বুঝছি যে কতই পাগলামি। আল্লাহ তো বলতেছিলাম, আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে? কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। একটু খেয়াল করেন, অল্প সময় এই জায়গায় আমরা আল্লাহ বলবো না, আমরা বলবো কি রব্বে কারীম। বলেন কে দেখতেছেন? বলেন কে দেখতেছেন? তিনি শুধু দেখেন না, তিনি আমাদেরকে তখন ডাকতে থাকেন। আমরা বাচ্চারা গুনাহ করলে, বাচ্চারা অপরাধ করলে ডাকি না, আয় এটা করবি না। রব্বে কারীম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমি আপনি যখন গুনার দিকে আগাই, রব্বে কারীম তখন মায়া করে আমাকে আপনাকে ডাকতে থাকেন, এই কেন তুই এই গুনাহ করতেছিস? কি বলে ডাকেন? কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতার ৫ নম্বর সূরা আম্মা পারা ৬, ৭, ৮ নম্বর আয়াত। আল্লাহ ডাকেন কি বলে? আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো? আরে যে চোখটা তুই গুনাহ করতেছস, এই চোখটা আমার দেওয়া। যে জবান দিয়ে গুনাহ করতেছস, এই জবান তো আমার দেওয়া। যে হাত দিয়ে গুনাহ করতেছস, ওই হাত তো আমার দেওয়া। দেখেন ডাক্তার ওজন কত, এটা এখন বুঝি নাই। এটা বুঝার জন্য একটা উদাহরণ দিয়ে থাকে, আমি ওইটাও শুনে। আমাকে একটু বলেন তো আপনারা, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া দুনিয়ার মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? বলেন তো। একজনের কথা বলেন, তিনি কে? আরে ভাই এমন ভাবে বলেন, আমাদের যাদের মা নাই, ডাক্তার সঙ্গে যেন পড়ে একটু ঠান্ডা। বলেন দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ছাড়া, রসুল ছাড়া হিসাব পাবে না। মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার? আরে মার কই যায় যে কত দরদার মায়া, এটা মা ছাড়া দুনিয়া কেউ বুঝে না। আমি বুঝাইতে পারবো না। আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে বলি, মা চিনো? মা তো তোরা বলে জানবো না রে, মা হচ্ছে দুনিয়ায় একমাত্র মানুষ। সব যুবকরা শোনো, যাদের মা আছে, যাদের মা আছে শোনো, এই নিয়ামত থাকতে থাকতে মূল্য দাও। হারায় গেলে চিৎকার করে করে কাঁদবা, তখন আর নিজের না দুনিয়া বানানোর সুযোগ থাকবে, না জান্নাত বানানোর সুযোগ থাকবে। এখন সুযোগ আছে কাজে লাগ। তাহলে বাচ্চাদেরকে বলি, দুনিয়ায় মা একমাত্র মানুষ। ঘরে খাবার যা আছে, অনেক সময় রাতে খাবার অল্প থাকে, তো মা কি করে? যদি বুঝেন যে খাওয়ান থেকে যদি আমিও খাই, আমার বাচ্চাদের পেট ভরবে না। কোন মা যদি এটা বুঝে, একমাত্র মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবেন বাচ্চাদের সামনে, কি আম্মু ক্ষুধা নাই রে, আম্মুর কেমন জানি বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোরা খাই। অথচ দেখা যাবে ক্ষুধার যন্ত্রণায় সারাটা রাত কষ্ট পাইছে, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া মা একটা অভিনয় করে না খায়া রাত কাটায় দিচ্ছে, এর নাম হচ্ছে মা।
এর নাম কি? আরে আমার আম্মা তো শুয়ে আছে কাছে, আমাদের মাদ্রাসার পেছনে শুয়ে আছে। মাহফিল করে রাতে যখন বাসায় ফিরতাম, রাত 2টা 2:30 বাজে, যা দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, একমাত্র ব্যক্তি মা, যাকে দেখতাম অস্থির ঘরের মধ্যে পায়চারি করতেছে। কখনো দেখতাম সেজদায় উঠে কাঁদতেছে, কখনো মুনাজাতে কাঁদতেছে, কখনো উপর দিয়া জানালা দিয়ে নিচে তাকায় আছে। তো চাবি থাকতো, তালা খুলে নিজেদের ঘরের ভিকা জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি বলতেন? মা বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, করবো। এর নাম কি বলেন না? আরে এর নাম কি? আরে এর জন্যই তো ওলামারা মা আর বাবার কিছু মাসআলা আলাদা করছে। শরীয়তের মাসআলা হচ্ছে, কোন বাবা মায়ের আগে যদি সন্তান মারা যায়, সন্তান যদি মারা যায়, শরীয়তের মাসআলা হচ্ছে বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজা মায়া যায় নাই? আছে না নাই? বাবার মায়া আছে, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল, ওই শক্তি, ওই সামর্থ্য দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে হলেও কবরের উপরে উঠতে পারে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেবে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা জগতে নাই। সন্তানদের শোয়া মা নিজের লাশে শুয়ে পড়বে। আরে ভাই একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার চোখ বানাইছেন একটা, মা আমার 2 হাতের একটা হাত বানাইছেন, বলেন বলেন। মা আমার একটা পা বানাইছেন, তো বলেন তো আমার শরীরের কি বানাইছেন মা? বলেন তো, বলেন কি বানাইছেন? মা কি বানাইছেন? আরে বলেন তোমার কথা কও, মা কি বানাইছেন? কিছুই বানান নাই। আর কথা বল না, তোমার কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন পেটের মধ্যে ধারণ করছে, হওয়ার পর লালন করছে, তাতেই মা কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই। মা কিচ্ছু না বানায় যদি মার এত মায়ার দরদ থাকে, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। ওরে ভাই, ওর বুঝত, ওরে যুবক, আমি আর তুমি যখন গুণের দিকে আগাই, আল্লাহ তখন ওই মায়ের ডাকটা দিয়েই ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, এই চোখটা আমি দিছি রে, আরে আমার চোখ দিয়ে আমার নাফরমানি করতেছস, কারণটা কি? কার কাছ থেকে এমন কিছু পাইছস যে আমার তুই ভুলে গেলি? আর কেন তুই আমার ভুলে গেলি? কার কাছ থেকে কি পাইয়া তুই আমার ভুলে গেলি? আমাদের প্রত্যেকটা গুনার সময় এইভাবে আমার রব আমার ডাকতে থাকেন, যে মানুষ তার দিলের মধ্যে এই কথাটা বসাইতে পারবে। গুনাহ করার সময় যদি একবার চিন্তা হয়, আরে যে পাও আগাইতেছি, ওই পাও বানাইছেন যে মালিক, ওই মালিক আমাদের ডাকতেছেন। এই চোখ যখন হারাম দিকে যায়, ওই চোখ যখন হারামের দিকে যায়, এই চিন্তা যদি থাকে, আরে যে মালিকের চোখ বানাইছেন ওই মালিক আমাদের ডাকতেছে। চোখের গুনাহ করতে পারবে না, হাতের গুনাহ করতে পারবে না, পায়ের গুনাহ করতে পারবে না, সমস্ত গুনাহ করার সময় এই চিন্তা তাকে গুনাহ থেকে আটকায় রাখবে ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত, এই প্র্যাকটিসটা করা, আর এই প্র্যাকটিসটা আমাদের রোজার মাধ্যমে হয়। এই জন্য আল্লাহ বলেছেন রোজা রাখলে মুত্তাকি হয়ে যায়। কেন? রোজাদার সবসময় এই চিন্তা করে, গোপনে বাড়ি খায় না। তাহলে কেন খাই না? মানে তুমি কেউ না দেখলো, যার জন্য রোজা রাখছি আল্লাহ তো দেখতেছে। এই চিন্তাটাই একজন মানুষকে মুত্তাকি বানায়। কোন চিন্তা? যে কেউ না দেখলেও কে দেখেন? তাহলে আজকে এই মজলিস থেকে আমরা এটা নিয়ে একটা সবক নিয়ে যাই, সারাক্ষণ মাথায় রাখবো, আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন। সারাক্ষণ আমি কি করতেছি দেখতেছেন, জানতেছেন। সেই মহান মালিক কি বলছি, তিনি কে? আল্লাহ রব্বে কারীম। বলেন তিনি কে? ইনশাআল্লাহ এই চিন্তা আমাকে গুনাহমুক্ত জীবনযাপনে অভ্যস্ত করবে ইনশাআল্লাহ। আমরা যাদের ওযু দরকার, ওযু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে যায় ইনশাআল্লাহ।